আসসালামু আলাইকুম। আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, এ বিষয়ে কিছু কথা বলা দরকার। আর সেটা হচ্ছে গতকালকের নিউজ। গতকালকে দুইটা নিউজ আসছে। একটা হচ্ছে 7টা কোম্পানির শেয়ার লেনদেনে হস্তান্তর। তো এর মধ্যে কয়েকটা কোম্পানি শেয়ার বাজারে লিস্টেড আছে: ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিপিএমএল, বেক্সমিকো ফার্মা, বেক্সমিকো। এই শেয়ারগুলো লিস্টেড আছে এখানে। গতকালকে এই শেয়ারগুলোর দাম অনেক কমে গেছে, অনেক। নিউজটা ছিল কি, যে শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা। তো এই নিউজের উপর ভিত্তি করে সব শেয়ারের দামই কমে গেছে, কিন্তু বিনিয়োগকারীদের জন্য এই শেয়ারগুলো সবচেয়ে বেশি দাম কমছে গতকালকে। অনেক শেয়ারের দাম কমছে, কিন্তু এগুলোর দাম অনেক কমে গেছে। তো নিউজের উপর ভিত্তি করে এই শেয়ারগুলোর দাম কমছে। নিউজটা কী ছিল? নিউজটা ছিল শেয়ার হস্তান্তর। শেয়ার হস্তান্তর বলতে সাধারণ পাবলিক, আমাদের কাছে যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোর হস্তান্তর না। শেয়ার হস্তান্তর হচ্ছে মালিক পক্ষের, তারা অর্থ লোপাট করছে, তারা কি বলে ব্যাংকের ঋণ দেয় নাই, তারা সরকারের ট্যাক্স, ব্যাট এইসব ফাঁকি দিয়েছে। এই জন্য তাদের শেয়ার যাতে তারা হস্তান্তর করতে না পারে, কোনোখানে বিক্রি করতে না পারে, অন্য কোনো মালিকানা পরিবর্তন করতে না পারে, এই জন্য তাদের উপর জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের পোষণ থেকে অনেক শেয়ার সেল হয়ে গেছে। তারা নিউজটা কি বুঝছে না বুঝে নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। গতকালকে দেখা গেছে ওরিয়ন ইনফিউশন 6%-এর মতো শেয়ারের দাম কমে গেছে। ওরিয়ন ফার্মা 10% শেয়ারের দাম কমে গেছে। হ্যাঁ, তারপরে আপনার বেক্সমিকো ফার্মার 7% শেয়ারের দাম কমে গেছে, এবং বিপিএমএল, বসুন্ধরা পেপার মিলস, এর 6%-এর মতো শেয়ারের দাম কমে গেছে। এখন এই যে শেয়ারের দামগুলো কমলো, আপনি যে শেয়ারগুলো সেল করে দিলেন, এরপর আপনি কী করবেন? আপনি কি মার্কেট থেকে চলে যাবেন? চলে গেলে সেটা ওকে, ফাইন। কিন্তু ঘুরে ফিরে আপনি এই মার্কেটে যারা একবার ঢুকে, তারা আবার বের হওয়া, কী বলে, বের হওয়াটা অনেক কঠিন। আবার ঘুরে ফিরে কখনো না কখনো এই মার্কেটে আসে। হ্যাঁ, চলে আসবেন। তাহলে শেয়ারগুলো না বুঝে, মানে একটা নিউজ পুরোপুরি না বুঝে, অর্ধেক বুঝে শেয়ার সেল করে দেওয়ার কোনো মানে নাই, কোনো মানে নাই। বিনিয়োগকারী শেয়ারগুলো বেক্সমিকো, আমি বিশেষ করে বেক্সমিকোর কথা বলতে পারি। বেক্সমিকো শেয়ারটা সেল করে দেওয়ার কী কারণ থাকতে পারে? 7% শেয়ারের দাম কমে গেছে, অথচ বেক্সমিকো সম্ভবত 35% বা 40%-এর কাছাকাছি, গত বছর 35 বা 40%-এর কাছাকাছি সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো আপনারা নিউজগুলো ভালোভাবে বুঝবেন, তারপরে শেয়ার সেল করবেন। এখানে বরং এটা বিনিয়োগকারীদের জন্য ভালো হয়েছে। এই শেয়ারগুলো হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এটা সাধারণ বিনিয়োগকারী যারা, তাদের জন্য ভালো হয়েছে। এর মালিকগুলো কেউ পলাতক আছে, কেউ জেলে আছে, তো শেয়ারগুলো কী করবে? তারা তো জেলে থেকে, পলাতক থেকে তারা শেয়ারগুলো হস্তান্তর করে দিয়ে চলে যাবে। এটা তো পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কী হবে? তো সুতরাং এই বিষয়টা, এই নিউজগুলো ভালোভাবে বুঝে তারপর আপনারা আসলে সিদ্ধান্ত নেবেন যে শেয়ার সেল করবেন কি করবেন না। এই 7টা কোম্পানির বিষয়ে যে সিদ্ধান্ত, 7টা কোম্পানি সবগুলো তো আর মার্কেটে লিস্টেড না। যে কয়েকটা কোম্পানি মার্কেটে লিস্টেড আছে, এগুলো আপনার শেয়ার সেল করবেন না। এগুলো, এই নিউজটা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে গেছে। আরেকটা বিষয় হচ্ছে বেক্সমিকো গ্রুপের বেক্সমিকো গ্রুপের শেয়ার কারসাজিতে, মানে বেক্সমিকোর শেয়ার কারসাজিতে 450 কোটি টাকা, 500 বা 428 কোটি টাকার মতো জরিমানা করলো, যে গত 428 কোটি মনে হয়। তো এই যে জরিমানাটা করলো, এই জরিমানা কি গতকালকে শেয়ার বিক্রি করে দিয়ে আজকে জরিমানার টাকা পরিশোধ করবে? তারা 2022 সালে, 21 থেকে 22 সালে দুর্নীতি করছে, তার উপর ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জরিমানা করছে। এখানে শেয়ার বিক্রির কি হলো? শেয়ার বিক্রির তো কিছু হয় নাই। এটা আরও অনেক আগের ঘটনা এটা। হ্যাঁ, আরও অনেক আগের ঘটনা। সেটার এখন পাবলিশড হয়েছে, এখন জরিমানা করছে। জরিমানার টাকা তো কালকে শেয়ার বিক্রি করে আজকে দেওয়ার কথা না। মনে হচ্ছে এমন পরিস্থিতি হয়েছে গতকালকে মার্কেটে, যে
কালকে শেয়ার বিক্রি করে আজকে সকালে টাকা পরিশোধ করতে হবে। সুতরাং আমরা যারা সাধারণ বিনিয়োগকারীরা আছি আমাদেরকেও আসলে একটা বিষয় সাবধানতা, কয়েকটা বিষয় আছে, নিউজগুলো ভালোভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি সবচেয়ে ভালো হয় আর কি। নিউজগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, তা না হলে আসলে আমরা লসের কাতারে যাব। আপনি কালকে এই ব্যাক্সমিকো ওরিয়ন ফার্মা যাই বিপিএমএল যাই হোক শেয়ার সেল দিয়ে দিয়েছেন ভয়ে যে আপনার শেয়ার আটকে যাবে। আসলে নিউজটা ছিল মালিক পক্ষে শেয়ার যাতে হস্তান্তর, কাউকে দান এগুলো করতে না পারে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই কোম্পানিগুলোর ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ব্যাক্সমিকো এবং বিপিএমএল এ শেয়ার সেল দিয়েছে, তাদের শেয়ার আটকে যাবে এই ভয়ে। আপনার শেয়ার আটকাবে কেন? আপনার শেয়ার তো আটকাবে না। সুতরাং আমরা প্রত্যেকে নিউজগুলো ভালোভাবে পড়ে শুনে, আপনার শেয়ার কি আটকাইছে আজকে? আপনার শেয়ার তো আটকে নেই, আজকে শেয়ার লেনদেন হচ্ছে না আজকে? এই শেয়ারগুলোর লেনদেন আজকে হচ্ছে না? হচ্ছে তো। তো আমরা আসলে আমাদের দিক থেকে আরেকটু সাবধানতা অবলম্বন করব, করে তারপর আসলে আমরা সিদ্ধান্ত নেব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।